উর্মি কুন্তলার দেওয়া ওষুধ সূর্যকে খাইয়ে তার সকল স্মৃতি নষ্ট করে দেয়, আর সূর্য দীপার সামনে দাঁড়িয়েও তাকে চিনতে পারে না। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। কুন্তলা সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য নতুন একটা প্ল্যান সাজিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে, আর সেখানে কান্নার নাটক করে বলতে থাকে, আমার ছেলের আত্মা এখানে আটকে আছে, আমার ছেলে যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমাকে নিয়ে চলো প্লিজ। আর উর্মিয়া তখন তাকে সেখানে নিয়ে যায়। কুন্তলা তখন উর্মির হাতে একটা ওষুধের বোতল তুলে দিয়ে বলে ওঠে, এই সেনগুপ্ত সাম্রাজ্য এখন তোমার, তুমি ভোগ করতে পারবে। দীপা যতদিন এই সেনগুপ্ত পরিবার থেকে দূরে থাকবে এই সাম্রাজ্য পুরোপুরি তোমার হাতে থাকবে। আর সূর্য আপ্রাণ চেষ্টা করবে দীপাকে থানা থেকে ছাড়িয়ে আনার, তাই তোমাকে সূর্যের স্মৃতি থেকে সকল কিছু মুছে ফেলতে হবে। তুমি সূর্যর খাবারে এই ওষুধটা মিশিয়ে নিজের হাতে তাকে খাওয়াবে। ওষুধটা ফুরিয়ে গেলে আমি আবারও এখানে আসবো। উর্মিও কথা মতন খাবারের মধ্যে সেই ওষুধটা মিশিয়ে সূর্যকে খাওয়াতে থাকে। সূর্য নিজের নাম সহ সকল কিছু আস্তে আস্তে ভুলে যেতে থাকে, আর জয় তাকে বারবার সকল কিছু মনে করানোর চেষ্টা করে। এদিকে রূপা কয়েক মাস পর সেনগুপ্ত বাড়িতে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলে ওঠে, বাবা আমি তোমাদের থেকে দূরে থেকে ভুল করেছি, আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন সূর্য তার মেয়ে রূপাকে চিনতে পারে না। উর্মি ও সোনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রূপাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। রূপা এই অপমানটা সহ্য করতে না পেরে তাদের সকলের সামনে বলে ওঠে, এবার আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি, তোমাদের সেনগুপ্ত পরিবারের সকল কিছু আমি কেড়ে নেব। অন্যদিকে দেখা যায় থানার মধ্যে পুলিশ অফিসার অবিনাশ দীপার সাথে দেখা করতে আসে, আর সেখানে দীপাকে বলে ওঠে, আমি এখন আর পুলিশ অফিসার নেই, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। সেদিন আমার হাতে একটা ফুটো ধরা পড়েছে, এরপর থেকে এখন ফুটোটা জোড়া দিয়ে আমি কোনো মতে বেঁচে আছি, আর আমি এখানে এসেছি আপনার মুখ থেকে সকল সত্য কথা শুনতে। দীপা তখন কোনো কিছুই বলতে না চাইলে তখন অবিনাশ বলে ওঠে, আপনি যদি বলতে না চান না বলেন, কিন্তু আমি চাই আপনি আবারও স্বাভাবিক মানুষের মতন জীবন কাটান, নিজের জন্য বাঁচুন, না স্বামী না সন্তান কারোর জন্য না, নিজের জন্য বেঁচে উঠুন। তখন দীপা বলে ওঠে, এটা কি আপনার প্রাণ বাঁচানোর উপহার? পুলিশ অফিসার বলে ওঠে, আপনার যা ভাবার ভাবতে পারেন, কিন্তু আমি চাই আপনি নিজের জন্য বাঁচুন। দীপাও তার কথায় রাজি হয়ে যায়। এদিকে পুলিশ অফিসার তাকে ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যায়, আর দীপাকে বিজনেস ওমেন হিসেবে তৈরি করে। অন্যদিকে দেখা যায় কয়েক বছর পর রূপা তার মায়ের সাথে দেখা করতে থানায় আসে, আর সেখানে এসে মহিলা পুলিশ অফিসারের কাছে জানতে পারে দীপা সেই থানায় নেই, অনেক আগেই সে এখান থেকে চলে গেছে। তখন রূপা মনে মনে বলতে থাকে, মা তুমি থানা থেকে বের হয়ে একবারও আমার খোঁজ করনি, আর তাছাড়া আমিও তো কয়েক বছরের জন্য বিদেশে ছিলাম, ওই সেনগুপ্ত পরিবারের সকল কিছু আমি আস্তে আস্তে কেড়ে নিচ্ছি, আমি নিজের একটা কোম্পানি খুলেছি, সে কোম্পানির নাম মা আমি তোমার নামেই রেখেছি, এই কথাগুলো ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় বিজনেস ডিলের জন্য সেনগুপ্ত পরিবারের সবাই বোম্বাইতে আসে। এদিকে দীপা নতুন রূপে তৈরি হয়ে তার কোম্পানিতে আসে, সেখানে অবিনাশ অফিস রুমে বসে তাকে বলে ওঠে, দীপা সেনগুপ্ত ভাগ্য হয়তো বা আপনার সাথে আবারও সূর্য সেনগুপ্ত দেখা করিয়ে দেবে, এবার ডিলটা তার সাথেই। দীপা সেই মিটিংয়ে যেতে না চাইলে তখন অবিনাশ জোর করে বলে ওঠে, তাদের অবস্থা খুবই খারাপ, আর এই ডিলটা না পেলে তারা পুরোপুরি পথে বসে যাবে। কথাটা শুনে দীপা অবাক হয়ে যায় আর বলে ওঠে, এটা কি করে সম্ভব, এই অবস্থা কি করে হয়েছে তাদের। দীপাও তখন মিটিংটা করতে রাজি হয়ে যায়, আর সেই মিটিং রুমের মধ্যে সেনগুপ্ত পরিবারের সকলেই আসে, আর এদিকে রূপাও সেই মিটিংয়ের অপোজিট পার্টি হিসেবে আসে। তখনই একজন ছেলে এসে বলে ওঠে, ম্যাডাম আসছে। এরপর দীপা কেবিনে ঢোকা মাত্রই সূর্য আর দীপা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে সেনগুপ্ত পরিবারের সবাই ও রূপা চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে থাকে। এদিকে সূর্য দীপার সাথে পুরোপুরি অপরিচিত মানুষের মতন কথা বলে। দীপা মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবু আমার সাথে এভাবে কথা বলছেন কেন, অভিমান থেকে? কিন্তু সূর্য কোনোভাবেই দীপাকে চিনতে পারে না। এমনটাই দেখতে চলেছেন এই পর্বে।